শেখ, আমার প্রশ্নটা ছিল যে একদম আজকে একটা বক্তব্য শুনলাম যেখানে বলছি যে আজকাল খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি বের হয়েছে, নাম ডাললেই খারেজি, সৌদি আরবের সম্বন্ধে কিছু বললেই বলে খারেজি ট্যাগ লাগাই দেয়। তারপরে সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক নিয়ে ভালো কিছু কথা বললে বলে খারেজি ট্যাগ লাগাই দেয়। বলছে এরা ইতিহাস জানে না, ইতিহাস এদেরকে পড়তে বলো। যখন মুয়াবিয়ার পর ইয়াজিদ যখন খালিফা হয়, তখন যে এক সাহাবী ছিল আব্দুল্লাহ বিন জুবাই, তিনিও মানে নেয়নি ওই ইয়াজিদকে খালিফা হিসেবে মানে নেয়নি, তিনি আর বিরোধিতা করছে। বলছে তাহলে আজকাল যে আমরা সৌদি আরবের বিরুদ্ধে কথা বলি আমাদের খারিজি বানিয়ে দেয় ওই সাহাবী, তাহলে তিনিও কি খারিজ ছিলেন? অনেক কিছু আপনার জানার বাকি আছে। আর এত এত এইরকম স্পর্শকাতর প্রশ্ন, যে প্রশ্নের উত্তরের জন্য দাস দিতে হবে, কথা বোঝা গেছে। জুমের প্রশ্ন এসবের জন্য নয়। তবে মনে রাখবেন যে যারাই সাহাবাই কেরামদের যুগে হোক অথবা তাবেইনদের যুগে হোক, ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদ জালেম ছিল, কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে হোক যারাই বেরিয়েছে, ইসলামের লাভ হয়েছে না লস হয়েছে, এই সমস্ত কিছু ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম স্টাডি করার পরে দেখেছেন যে না, উম্মাতে মুসলিমার সরকারের বিরুদ্ধে কোন রকমের বের হওয়া, যে কোনো কথার দ্বারা হোক আর অস্ত্র দ্বারা হোক, সোচ্চার হয়ে হোক, মানুষকে প্ররোচিত করে হোক, এতে জাতির কোনো লাভ হয়নি, ইসলামেরও লাভ হয়নি, মুসলিমের লাভ হয়নি। এটা সবাই বুঝছেন যাদের কিছু জ্ঞান আছে ইসলাম সম্পর্কে। যাদের ইসলামের জ্ঞান নেই তাদের এত সূক্ষ্ম বিষয় ঢোকার কোনো প্রয়োজন নেই। কথা হচ্ছে যে যার ফলে এজমা হয়ে গেছে যে শাসক যদি জালেম হয়, ফাসেকও হয়, তবু স্টেজে দাঁড়িয়ে অথবা সোশ্যাল মিডিয়াতে কোনো কথা তাদের বিরুদ্ধে বলা, এটা জায়েজ নয়। এটা খারেজিদের কাজ, খারেজিদের কাজ। খরুজ কথার দ্বারা হইতে পারে, যেই ব্যক্তি কথার দ্বারা শাসকের বিরুদ্ধে বেরোচ্ছে সেটাও বেরিয়ে যাওয়া, আর যে ব্যক্তি অস্ত্র নিয়ে বের হচ্ছে সেটা বড় ধরনের বের হওয়া। যে ব্যক্তি অন্যদেরকে বের করে দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে আত্মগোপন করে, সেই ব্যক্তিও খারেজি। তো খাওয়ারিজরা উম্মতে মুসলিমার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আজকেও ইসলাম এবং মুসলিমদেরকে বিজাতিদের কাছে, অমুসলিমদের কাছে বদনাম করেছে এই জঙ্গি খারিজিরা। কি করতে পেরেছেন? কিন্তু ইসলাম আর মুসলিমকে বদনাম করেছেন। ইসলাম মানে সন্ত্রাস, মুসলিম মানে জঙ্গি, মুসলিম মানে খুনি, এটাই প্রমাণ করে। সুতরাং এসব বিষয়ে অল্প বিদ্যা নিয়ে না ঢুকে আগে যেগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলি পড়ে। আর কেন ইসলামের খবর নেই ডিটেলস যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন না। আর কেন ইমান সম্পর্কে ডিটেলস বলতে পারবেন না, জি এহসান সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন না, মারাতেবুদ্দিন মারাতেবুল কাদর সম্পর্কে বলতে পারবেন না, দিনের আকীদা সম্পর্কে কোনো জ্ঞান নাই। কিন্তু আপনাদের এক শ্রেণীর যুবকদেরকে বেশ কিছু ফিরকা এবং সেসব ফিরকা দলগুলির যারা নেতৃত্ব দিয়েছে, ধর্মীয় নেতৃত্ব, তারা আপনাদেরকে জঙ্গি মনোভাব শিখিয়েছে। কথা বোঝা গেছে? আল্লাহ হেফাজত করুন, যে আল্লাহ হেফাজত করে এসব থেকে। কোথায় বাস করছেন দেখতে হবে, পায়ের তলায় কি আছে দেখতে হবে, আর তারপরে কোনো কথা বলতে হবে। তারপর নিজের ঘর দেখতে হবে। এত দূর 5000 কিলোমিটার দূর কোন দেশের আপনি সমালোচনা করেছেন, আপনি কি লাভ করে দেবেন জাতির? কি লাভ? বিদ্বেষ ছড়ানো ছাড়া আর নাশকতামূলক কাজ ছাড়া কি করে দিলেন আপনি জাতির? যদি আপনি আপনার পরিবার, আপনার স্ত্রীকে ভালো করতেন, আপনার ছেলে মেয়েদেরকে ভালো করতেন, আপনার বাপ মাকে ভালো করতেন, আপনার যে ডিস্ট্রিক্ট বাস করেন সেই ডিস্ট্রিক্টের লোকগুলিকে হেদায়ত করতেন। বেনামাজি শতকরা 98 জন মুসলিম বেনামাজি, আসল পুঁজি গায়েব। আর যারাই নামাজি তাদের অধিকাংশ আমার বেদাতে নামাজ, শিরক বেদাতে জড়িত, মাজার পূজায় জড়িত, নিজের ঘরের খবর নেই আর পরের নিয়ে ব্যস্ত। এসব ভালো মানুষের কাজ নয়। আর এসব যারা ইলম চর্চা করে, তালিম দ্বীন শিখে আর আমল করে, তাদের কাজ নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং ফাউন্ডেশন মজবুত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। বারাকাল্লাহু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين